যে ছোট্ট দোকানগুলো দেখছেন, এর ভেতরেই বানানো হচ্ছে এমন সব যন্ত্রপাতি যা বড় বড় কারখানার পক্ষেও নাকি বানানো প্রায় অসম্ভব। আর মজার ব্যাপার হলো, এই কারিগরদের অনেকেরই নেই কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা, তবুও হাতের মাপ আর অভিজ্ঞতার উপর ভর করেই তৈরি করছে এসব যন্ত্রপাতি। এই দক্ষতার উপর ভর করে সৈয়দপুর শহরের অলিগলিতে দাঁড়িয়ে আছে ৫ শতাধিক লাইট ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, যেখানে কাজ করছে প্রায় ৩,০০০ শ্রমিক, যাদের অধিকাংশই বংশানুক্রমে শেখা দক্ষতায় চালাচ্ছেন তাদের পরিবার। আর ওয়ার্কশপগুলোর ভেতরে ঢুকলেই চোখে পড়ে কেউ করছে ওয়েল্ডিং, কেউ চালাচ্ছে কাটিং মেশিন, আবার কেউ শেপিং করে তুলছে নতুন কোনো যন্ত্রাংশ। সব মিলিয়ে চলতে থাকে অন্যরকম কর্মব্যস্ততা। এখানে কিন্তু যেগুলো মেশিন তৈরি করা হয় সেগুলো কিন্তু দক্ষ কারিগরের মাধ্যমে কিন্তু তৈরি করা হয়, এবং অনেক ধরনের মেশিন যেগুলো আমরা তৈরি করি যেগুলো বাংলাদেশে কেউ তৈরি করে না। তার মধ্যে উল্লেখযোগ্য হলো ফিট প্রজেক্ট, তারপরে হলো আমাদের কুশারের যেগুলো মেশিন আমরা তৈরি করি সেগুলো কিন্তু 6 রোলারের যে মেশিনটা সেটা উল্লেখযোগ্য। এবং সৈয়দপুরের মধ্যে আরও অনেকগুলো কারখানা আছে যেখানে বিশেষ বিশেষ মেশিন কিন্তু তৈরি করা হয় এবং সেট আপও করা হয়। এগুলো মেশিন যদি আমরা চায়না থেকে ইম্পোর্ট করি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে, আমি আমার 6 রোলার মেশিনের কথাই বলি, এটা না হলে প্রায় আপনার ১,৪০,০০০-৫০,০০০ টাকার মতন খরচ পড়বে যদি আমি ওইখান থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি। এবং সেই মেশিনটা শুধুমাত্র আমরা কাস্টমারদেরকে দিতে পারছি আমাদের এখানে তৈরি করে ৭৫,০০০ টাকায়। এটা কিন্তু অনেক বড় একটা সুযোগ। হ্যাঁ, এখানেই তৈরি হয় কৃষি যন্ত্রের পার্টস, যেমন থ্রেসারের ব্লেড, পাওয়ার টিলারের ভেতরের যন্ত্রাংশ, সেচ পাম্পের ছোট স্পেয়ার। পাশাপাশি এখানে তৈরি হয় শিল্প কারখানায় ব্যবহৃত মেশিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলো, যেমন দাঁতওয়ালা চাকা থেকে শুরু করে লম্বা লোহার দণ্ড, এমনকি বেয়ারিংয়ে বসানোর বিশেষ খোলসও, যেগুলো ছাড়া কোনো মেশিনই চলতে পারে না ঠিক মতো। সেই জরুরি পার্টসগুলো বানাচ্ছেন এখানকার কারিগররা। তৈরি হয় কারিগাটা মেশিন, ক্রাশার মেশিন, ফিট ভাঙা মেশিন, চার্জারের কয়েল বেন্ডিং মেশিন, তারপরে আরও সেমাই মেশিন, চিপ মেশিন, এগুলো মেশিন আমরা নতুনভাবে তৈরি করি এবং পুরাতন রিপেয়ারিংয়েও কাজ করি, যে কোনো মেশিনের রিপেয়ারিংয়ের কাজ করি। আরও মজার বিষয় হলো, পুরনো বা বিদেশি যে কোনো মেশিনের পার্টস পাওয়া যায় না সাধারণ বাজারে, সেগুলো হুবহু নতুন করে বানানো হয় এখানে। কিন্তু এই গল্পের পেছনে আছে কঠিন বাস্তবতা, কাঁচামালের দাম বৃদ্ধি, আধুনিক মেশিনের অভাব। যোগ্যতা থাকা সত্ত্বেও রেলওয়ে কারখানায় সাব কন্ট্রাক্ট কাজের সুযোগ মিলছে না তাদের। রেলের যাবতীয় আমরা কাজ করি হিসাবে চাওয়া পাওয়া আমাদের সুযোগ সুবিধা করা হোক, একটু সরকারি কোনো ব্যবস্থা করে দেওয়া হোক। যারা রেলের কন্ট্রাক্টর আছে তাদের মাধ্যমে যত লোক কাজ করে, শ্রমিক কাজ করে, তাদের একটু সরকারি সুযোগ সুবিধা দেওয়া হোক। উদ্যোক্তাদের মতে, ভালো মানের যন্ত্রপাতি তৈরি করেও নিজেদের পণ্যে মেড ইন বাংলাদেশ লিখতে না পারা তাদের জন্য সবচেয়ে বড় কষ্টের। যাক, আমাদের যে মালামালের ভিতরে যেগুলো মাল নাম লিখতেছি, যেমনি হচ্ছে আমাদের মেসেজ, আগে ফার্মের নাম হবে মেসেজ 9 ইয়ার, তারপরে কোন জেলা, সৈয়দপুর, নীলফামারী জেলা, উপজেলা সৈয়দপুর, বাংলাদেশ, এই নামগুলো যদি লেখা থাকলে তো আমরা বাইরেও পাঠানো যাবে বা করতে পারবো। তো মগর এই সুযোগ তো আমরা পাচ্ছি না, যে আমাদের মালের উপরে কোনো মনোগ্রাম দিতে পারতেছি না, নাম দিতে পারতেছি না, বাংলাদেশের নাম লিখতে পারতেছি না। যদি এটা লিখতে পারি, যদি এটা সরকার আমাদের উপরে যদি একটা ইস্যু নজর থাকে বা দিতে পারে, তো এই মালটা বাংলাদেশ থেকে যে কোনো কান্ট্রি আমরা দিতে পারবো। তাদের বিশ্বাস, যদি সরকার এই খাতকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেয়, প্রশিক্ষণ সুবিধা ও ব্যাংক লোন নিশ্চিত করে, তাহলে সৈয়দপুর শুধু স্থানীয় বাজার নয়, জায়গা করে নিতে পারবে আন্তর্জাতিক বাজারেও। তা আমরা চাই আমাদের এই সেক্টরকে পৃষ্ঠপোষকতা করা হোক এবং আর্থিকভাবে আমাদের এই সেক্টরের যারা ক্ষুদ্র ক্ষুদ্র শিল্প উদ্যোক্তা রয়েছে, শিল্প প্রতিষ্ঠান রয়েছে, শ্রমিকরা রয়েছে, যারা হাতে কলমে কাজ শিখে এই প্রতিষ্ঠানকে, এই সেক্টরকে টিকিয়ে রেখেছে, তাদেরকে ঋণের দীর্ঘমেয়াদী ঋণের ব্যবস্থা করা হোক। তাহলে আরও বেশি আমাদের সৈয়দপুরের এই সেক্টরকে উন্নয়ন করা যাবে। সংশ্লিষ্টদের মতে, স্বীকৃতি, প্রয়োজনীয় সহযোগিতা ও আধুনিকতার ছোঁয়া মিললে এই ছোট্ট ওয়ার্কশপগুলোই হতে পারে দেশের অর্থনীতির নতুন ভবিষ্যৎ। নিউজ ডেস্ক, RTV।